বিদেশে রমজানের ঈদের সময় এক মুসলিম নারীর রমজানের সময় কৃষ্ণ ভক্তি করতে দেখা গেছে, অর্থাৎ তিনি কৃষ্ণের ভজন গাওয়ার সময় তার ভিডিওটি ভাইরাল হয়েছে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটিতে আমরা জানবো কেন এই মুসলিম নারী ঈদের সময় কৃষ্ণ ভক্তি করছিলেন এবং কৃষ্ণের ভজন কেন তিনি গাইতেছিলেন, কি ছিল তার পিছনের কারণ। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওটিতে আপনারা দেখতে পারলেন যে মুসলিম নারীটি সামনে কোরআন রেখে কৃষ্ণ ভক্তি করছিলেন। আসলে প্রতিটি ধার্মিক মানুষের কাছেই তার নিজের ধর্মটি অনেক বড় আদরের, পরম শ্রদ্ধার, অসীম ভালোবাসার, কিন্তু তা সত্ত্বেও কেন মহিলাটি তার ধর্মকে সামনে রেখে কৃষ্ণ ভক্তি করছিলেন। তবে ইসলাম অথবা অন্য যে কোনো ধর্মের প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ হিন্দু ধর্মে নিজ ইচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে। সাধারণত আর্য সমাজ মন্দিরে অথবা ভারত সেবার সঙ্গে শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করা যায় এবং দীক্ষা নিয়েও হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন। তারপরে তাকে অ্যাফিডেভিট করে নাম পরিবর্তন করানো হয়। যাই হোক, ধর্ম সৃষ্টির ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব পৃথিবীতে ধর্মের উৎপত্তি হয়েছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রতিটি ধর্মই শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। হিংসা, বিদ্বেষ, হানাহানি, দাঙ্গাবাজি, খুনোখুনি, অসহিষ্ণুতা ইত্যাদিকে কোনো ধর্মই আশ্রয় কিংবা প্রশ্রয় দেওয়া হয়নি। প্রতিটি ধর্মই সুন্দর, প্রতিটি ধর্মই অপরিহার্য, প্রতিটি ধর্মই মানবিক। তাই কে কোন ধর্মের তা বিবেচনায় আনার চাইতে অনেক বেশি জরুরি কে কেমন মানুষ তা বিবেচনায় আনা। মানুষের যা ধর্ম তা কখনোই মিথ্যে হতে পারে না। কর্মের পরিচয় যেন কোনোভাবেই ধর্মের পরিচয়ে কালিমা লেপন না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা প্রতিটা ধার্মিক মানুষের কর্তব্য। কোনো ধর্মের হিংস্র বাহ্যিকতায় যদি মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলতে না পারে তবে ধরে নিতে হবে ধর্মাচরণে বড় ধরনের গলদ আছে। কেননা প্রত্যেক ধর্মই শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছে। আমরা প্রথমেই মানুষ, তারপরে ধর্ম অনুসারী। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি সহ যত ধর্ম আছে তার চাইতে অনেক অনেক উপরে মনুষ্যত্বের অবস্থান। জন্মসূত্রে যে কেউই যে কোনো ধর্মের ছায়াতলে বেড়ে উঠতে পারে, এতে সত্যি কৃতিত্বের কিছু নাই। তবে মানুষে গড়ে উঠতে চাইলে অনেক সাধনার প্রয়োজন হয়। প্রতিটি ধর্মই মানুষ হতে শেখায়। তাই যে ব্যক্তি মানুষই হতে পারল না তার সমস্ত ধর্মাচরণ ও ধর্ম বিশ্বাস ভ্রান্ত। মানুষ কর্মেই মানুষ, ধর্মে নয়। মানুষের অপমান বা লাঞ্ছনা করার দীক্ষা যে দেয় তা কোনো ধর্মই নয়। এই পৃথিবীর সবকিছুই স্রষ্টার সৃষ্টি। সেই সৃষ্টি হিসেবে কে কোন ধর্ম বিশ্বাসে বেড়ে উঠবে, বেঁচে থাকবে, তাও সেই মহান স্রষ্টার সিদ্ধান্ত। একমাত্র তিনিই জানেন কার নিয়তি কোন ধর্মে লেখা আছে।
তো বন্ধুরা, উপরের যে মহিলাটি মুসলিম হয়েও হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছিলেন, এটা হয়তো ঈশ্বরের কোনো চাওয়া পাওয়া ছিল, কিংবা আমাদের ধর্মের প্রতি তার ভালোবাসা। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কোনো ধর্মে আমরা অন্য ধর্মকে ছোট করতে চাই না। সব ধর্মই সমান এবং তার স্বমহিমায় সব ধর্ম মানুষরা সেটাকে পালন করুক, এটাই হোক আমাদের চাওয়া পাওয়া। জয় হোক সনাতনের। হরে কৃষ্ণ।